আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান প্রভুর, যিনি আমাদেরকে চিন্তা করার শক্তি ও ক্ষমতা দিয়েছেন এবং সেই চিন্তা ও ক্ষমতাকে কাজে লাগিয়ে এই দুনিয়ার জীবনধারাকে তিনি সুন্দর করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগকে আজকের এই আলোচনায় আমাকে দাওয়াত দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই সম্মানিত শিক্ষক মণ্ডলীকে, ওনারা শত ব্যস্ততার মধ্যেও সময় দিয়ে আজকের এই সেমিনারে উপস্থিত থাকার জন্য। আর সর্বশেষ আপনাদেরকে সবচেয়ে বেশি ধন্যবাদ যে আপনারা অনেকক্ষণ ধরে অনেকেই অপেক্ষা করতেছেন। আপনারা না আসলে আসলে আজকের এই সেমিনারই হয়তো সম্ভব হতো না। তো আর আমার আজকে প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা, আগে থেকে ছবি দেখতাম সবুজ ক্যাম্পাস, তো সেই হিসাবে আপনাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগতেছে। আসলে আমি ইসলামী দর্শনের উপরে এক্সপার্ট নই, যদিও দীর্ঘদিন ধরে পড়াশোনা করার চেষ্টা করে যাচ্ছি। তো আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আপনাদের সামনে আজকের এই বিষয়ের উপরে কিছু মৌলিক কথা তুলে ধরার চেষ্টা করব, যাতে করে পরবর্তীতে আপনারা এর উপর ভিত্তি করে যারা আগ্রহী তারা এটাকে আরও ডেভেলপ করতে পারেন এবং এই বিষয়ে আরও বেশি পড়াশোনা করতে পারেন। তো মূল আলোচনায় শুরু করার পূর্বে আমি আসলে চিন্তা নিয়ে কিছু কথা বলতে চাই, কারণ চিন্তাই মানুষকে এই দর্শনের দিকে, চিন্তা মানুষকে আর অন্যান্য জ্ঞানের যে ক্ষেত্র আছে সেই সকল ক্ষেত্রের দিকে ধাবিত করে থাকে। তো আমরা যদি ইসলামী সভ্যতার যে চিন্তাধারা সেটার দিকে তাকাই, তাহলে সেখানে আমরা দেখতে পাই যে মোটা দাগে বা মৌলিক অর্থে চারটি চিন্তাধারা রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ফিকহ, আরেকটি হচ্ছে কালাম, আর আরেকটি হচ্ছে তাসাউফ, আর চতুর্থ হচ্ছে ফিলোসফি বা আমরা যেটাকে দর্শন বলে চিনি। তো আজকে আমি এই ফিলোসফি নিয়ে কিছু আলাপ করব। তো এই চারটি ধারাকেই, যেই বিষয়টি মুসলমানদেরকে বেশি প্রভাবিত করেছে এই চারটি ধারাকে দাঁড় করানোর জন্য, এই চারটি ধারাকে অনেক সমৃদ্ধ করে সমগ্র মানব সভ্যতার সামনে উপস্থাপন করার জন্য, সেই বিষয়টি হচ্ছে তাফাক্কুর। তো এই তাফাক্কুর এটা কোরআনের একটা মৌলিক পরিভাষার অন্যতম। তো আপনারা জানেন এই তাফাক্কুর অর্থ হচ্ছে চিন্তা করা। তো এটি কিসের চিন্তা? চিন্তা হচ্ছে একটি পথের দিকে যাত্রা করা। তো এটা কেমন একটি পথ? এটা মোটেও সাধারণ কোনো পথ বা মোটেও সাধারণ কোনো যাত্রা নয় সেই পথের দিকে। এটি এমন একটি পথ যেই পথ আমাদেরকে হাকিকতের দিকে নিয়ে যায়, যেই পথ আমাদেরকে সত্যের সন্ধান দেয়। এটি হচ্ছে এমন একটি পথ। যেমন প্লেটোর ভাষায় চিন্তা হচ্ছে গুহা থেকে বের হওয়ার জন্য উঠে দাঁড়ানোর নাম। আবার চিন্তা হচ্ছে পায়ের জিঞ্জিরকে ভেঙে ফেলার জন্য জিহিনের যে শৃঙ্খল, সেই শৃঙ্খলকে আগে ভেঙে ফেলা। কারণ জিহিন বা এই মানুষকে দাসত্ব থেকে মুক্ত করতে না পারলে কারোর পক্ষেই তার নিজেকে কোনো অবস্থা থেকেই মুক্ত করা সম্ভব নয়। যেমন আলী শরীয়তির একটা বই আছে, ইরানের বিখ্যাত সমাজবিজ্ঞানী দার্শনিক, সেই বইটার নাম হচ্ছে মানুষের চারটি জিন্দান। চারটি জিন্দান কি? একটি হচ্ছে তার পরিবেশ, অপরটি হচ্ছে ইতিহাস, আরেকটি হচ্ছে এই যে প্রকৃতি বা নেচার, আর চতুর্থ নম্বর হচ্ছে ইগো। তো তিনি বলতেছেন যে আমরা যদি এই চার জিন্দান থেকে আমাদের নিজেদেরকে মুক্ত করতে না পারি, তাহলে আমরা কখনোই হাকিকতের দিকে যাত্রা করতে পারবো না। তো একইভাবে আমরা যদি আমাদের এই জিহিনকে, মানসিক দাসত্বের যে বন্ধন, সেখান থেকে মুক্ত করতে না পারি, তাহলে আমাদের পক্ষে কখনোই হাকিকতের দিকে যে যাত্রা এবং সত্যের যে সন্ধান, সেই সন্ধান আমাদের পক্ষে পাওয়া সম্ভবপর নয়। তো এই জন্যই যেহেতু অনেকেই তার পায়ের শৃঙ্খলকে ছিঁড়ে ফেলতে চায় না, কারণ শৃঙ্খল ছেঁড়া অনেক কঠিন। আর এই জন্য চিন্তা এবং চিন্তার সাথে সম্পৃক্ত যে কাজগুলা, এই কাজগুলো অনেক কঠিন। যেমন বিখ্যাত দার্শনিক আল ফারাবির ভাষায় চিন্তাশীল জীবের চেয়ে উচ্চ ও ফজিলতপূর্ণ আর কোনো সৃষ্টি নেই। একইভাবে তাফাক্কুর হচ্ছে
যুগকে বোঝার চেষ্টা করা, যুগের অর্থ নিয়ে চিন্তা করা, যেটাকে জার্মান দার্শনিক ফ্রেডরিক নিশ্চের ভাষায় সাইড গেস্ট বলা হয়ে থাকে। এরপর হচ্ছে মুসলিম দার্শনিক ইবনে রুশদের ভাষায় এটাকে বলা হয় ইবনুল ওয়াক্ত, অর্থাৎ সময়ের সন্তান হওয়া, সময়কে বোঝার চেষ্টা করা। কারণ সময়কে না বুঝতে পারলে কখনোই আমাদের পক্ষে সেই চিন্তাকে কাজে লাগিয়ে যুগ জিজ্ঞাসার জবাব দেওয়া সম্ভব নয়, সেটার সমাধানও সম্ভব নয়। তো ফ্রেডরিক নিটশে তার সময়কালকে ব্যাখ্যা করে তিনি বলতেছেন যে মরুভূমির আকার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। কিসের মরুভূমি সেটা? তার মধ্যে সেই মরুভূমি হচ্ছে শক্তির বাসনা এবং ক্ষমতার আকাঙ্ক্ষা। এটা কেমন জিনিস? এটা হচ্ছে এমন একটা জিনিস যা বিজ্ঞান থেকে দর্শন, শিল্প থেকে রাজনীতি, শিক্ষা থেকে অর্থনীতি, সকল কিছুকে আর ক্ষমতার কুক্ষিগত করেছে, অর্থের কুক্ষিগত করেছে। যেমন আলী শরীয়তি এই ক্ষেত্রেও বলেছেন যে আজকে বিজ্ঞান আর অর্থ একজন আরেকজনকে বিয়ে করেছে, আর এই ক্ষেত্রে অর্থ বা ক্যাপিটাল হয়েছে স্বামী, আর জ্ঞান বিজ্ঞান হয়েছে তার স্ত্রী। এই জন্য যেখানে জ্ঞানের নেতৃত্ব দেওয়ার কথা ছিল সেই নেতৃত্ব আজ দিচ্ছে অর্থ সম্পদ বা ক্যাপিটাল। তো চিন্তা আমাদেরকে এই ধরনের অনেক দ্বারকে উন্মোচন করে দেয়। তো এই যে ইসলামী দর্শন বা ইসলামী যে চিন্তার কথা আমরা বলি, এটা নিয়ে মুসলমানরা আসলে এত কাজ কেন করল? তো আমরা যদি কোরআনের দিকে তাকাই, কোরআনে মৌলিক কিছু পরিভাষা আছে, যেই পরিভাষাগুলি মুসলমানদেরকে এই চিন্তার দিকে ধাবিত করেছে। সেগুলোর মধ্যে হচ্ছে তাআক্কুল, তাফাক্কুর, তাদাক্কুর, তাদাব্বুর এবং তাআম্মুল। এই পরিভাষাসমূহ বা এর সাথে আরও দুইটি পরিভাষাকে সম্পৃক্ত করা হয়ে থাকে। সেই দুটি পরিভাষা হচ্ছে নাজার এবং বাসার। তো এই যে তাআক্কুল হচ্ছে আমাদের শরীরের চিন্তা করে যে অংশগুলি, চিন্তা করে কি কাল্প চিন্তা করে, আকল চিন্তা করে, অর্থাৎ যে সকল অংশসমূহ চিন্তা করে সে সকল কিছুকে সবসময় চিন্তা করার দিকে ধাবমান রাখা এবং চিন্তাকে ইস্তিকামাতের উপর চেষ্টা করা, এটা হচ্ছে তাআক্কুল। আর তাআক্কুলের ফলাফল হচ্ছে এই তাফাক্কুর। এই জন্য এই চিন্তা করার জন্য আলাদা কোনো সময় না, আমরা যে কোনো সময় চিন্তা করতে পারি। তো একইভাবে সর্বাবস্থায় যে চিন্তা করি, এই চিন্তাকে আখ্যায়িত করা হয় তাজাক্কুর নামে। আর তাজাক্কুরটা এসেছে যিকরা থেকে, যিকরা এবং জাকির থেকে উদ্গত। এই তাজাক্কুর হচ্ছে অতীতকে নিয়ে চিন্তা করা। আর অপর একটি শব্দ হচ্ছে তাদাব্বুর। তাদাব্বুর এটা দাবার বা তাদবির নামক শব্দ থেকে এসেছে। এই তাদাব্বুরের অর্থ হলো ফলাফল বা পরিণাম নিয়ে চিন্তা করা। আর তাআম্মুল এই শব্দটা উদ্গত হয়েছে আমাল থেকে, এর অর্থ হচ্ছে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। আরেকটি শব্দ হচ্ছে নাজার, এটা হচ্ছে আমরা যেটা দেখি, আমাদের সামনে যেটা দৃশ্যমান সেই বিষয়কে নিয়ে চিন্তা করা। তো আমাদের সামনে কি দৃশ্যমান আছে? আমাদের সামনে দৃশ্যমান আছে এই মহাবিশ্ব, এই মহাসৃষ্টি। এগুলাকে আকলের মাধ্যমে অবলোকন করা। যেমন কোরআনে অনেক জায়গায় এসেছে ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুত্তাকিন, আকিবাতুল মুকাজ্জিবিন, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদা আল খালক। অর্থাৎ পৃথিবীতে ভ্রমণ করে এবং দেখো কিভাবে এই সৃষ্টির সূচনা হলো। এই ধরনের অসংখ্য আয়াত আমরা কোরআনে কারিমে দেখতে পাই। এরপর কোরআনে আরেকটা মৌলিক পরিভাষা আছে, সেটা হচ্ছে আল বাসার। বাসার হচ্ছে আকল এবং কাল, এই দুইটার মধ্যকার সমন্বয় সাধন করে চিন্তা করা, এই দুইটিকে একীভূত করে চিন্তা করা। এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্ব সৃষ্টি জগৎকে অন্তর দিয়ে দেখা। কথা ও চিন্তার মাধ্যমে আমরা হাকিকতে পৌঁছাতে পারি। আর তাফাক্কুর এবং ইবরাতের মাধ্যমে ইতিবারের দিকে পৌঁছাতে পারি। যেমন এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে বলতেছেন ফাআতাবিরু ইয়া উলিয়াল আবসার, অর্থাৎ হে দৃষ্টিভঙ্গির অধিকারী তোমরা যারা আসো তারা কি করো, এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে তোমরা ইবরাত অর্থাৎ এই মহাবিশ্ব বা এই পৃথিবীর গতিপথ এই সকল বিষয়সমূহ নিয়ে চিন্তা করো। তো এই যে পরিভাষাগুলা, এগুলা যেহেতু
কোরআনের প্রায় প্রত্যেকটা পরত পেরোতে, প্রত্যেকটা লাইনে লাইনে এই বিষয়গুলো আমরা দেখতে পাই। তো যখন মুসলমানগণ কোরআনকে এইভাবে গ্রহণ করার ফলে তাদের মধ্যে এই ব্যাপারে একটা ব্যাপক অনুপ্রেরণার জন্ম নেয় যে আমাদেরকে কি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই চিন্তার কথা বলতেছেন, যেই তাদাক্কুরের কথা বলতেছেন, যে তাফাক্কুরের কথা বলতেছেন, যে তাআম্মুলের কথা বলতেছেন, যে বাসরের কথা বলতেছেন, যে নাজারের কথা বলতেছেন, এইগুলাকে আমাদের একটি সিস্টেমেটিক জ্ঞানে রূপদান করতে হবে। তো সেখান থেকেই মূলত মুসলমান অনুপ্রাণিত হয়ে মানব সভ্যতার যত জ্ঞান আছে সকল জ্ঞানকে একীভূত করার জন্য তারা প্রথমে বাইতুল হিকমা প্রতিষ্ঠা করে। তো আপনারা জানেন এই বাইতুল হিকমা প্রতিষ্ঠা প্লাস এর পেছনে যেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস, আল হিকমাতু দাল্লাতুল মুমিনি ফাআইনা ওয়াজাদাহা আহাক্কু বিহা, যে হিকমত হচ্ছে মুমিনের হারানো সম্পদ। সে যেখানে হিকমত পাবে সেখান থেকে সে এটা গ্রহণ করবে। এই হিকমতের কোনো দেশ নাই, এই হিকমতের কোনো জাতি নাই, অর্থাৎ যেখানে হিকমত আছে সেখান থেকে সে হিকমতকে গ্রহণ করবে। এবং মুসলমানরা এটার দ্বারা অনুপ্রাণিত হয়ে গ্রিক দর্শন, ইন্ডিয়ান দর্শন থেকে যত ধরনের জ্ঞান পেয়েছে সকল কিছুকে অনুবাদ করে নিজেদের মতো করে সেটাকে ট্রান্সফর্ম এবং রূপান্তর করে নতুনভাবে সেটাকে তারা তুলে ধরেছে। তো এখন এখানে দেখে তো অনেকগুলা টপিক, আধুনিক বিশ্ব এটাও একটা আলোচনার বিষয়, এরপর হচ্ছে ইসলামী দর্শন এটাও একটা আলোচনার বিষয়, সমস্যা ও সম্ভাবনা এটাও একটা আলোচনার বিষয়। তো মোটের ওপর আমি এইগুলাকে ব্ল্যান্ডিং করে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই যে আধুনিক যে বিশ্ব, এই বিশ্ব ব্যবস্থা আসলে কিসের উপর ভিত্তি করে গঠিত হলো, এটার পেছনে মৌলিক কোন বিষয়গুলো কাজ করেছে, এটা নিয়ে মিহওয়ারে একটা আর্টিকেল আমার অনুবাদ করার সুযোগ হয়েছিল, আপনারা ওখান থেকে পড়ে নিতে পারেন। আমি সংক্ষেপে যদি বলি, এই আধুনিক যে বিশ্ব ব্যবস্থা এর পেছনে মুসলমানদের একটা বড় ভূমিকা আছে। মূলত মুসলমানদের যে জ্ঞান, যে চিন্তা, এখান থেকে আজকের এই আধুনিক বিশ্বের রূপ আমরা দেখতে পাই। কিন্তু পরবর্তীতে কার্টেসিয়ান যে থট, যেটাকে রেনে ডেকার্তের তৈরি করা ডেভেলপমেন্ট বা তার তৈরি করা যে চিন্তা, কার্টেসিয়ান চিন্তা, এটার উপর ভিত্তি করে আজকের এই মেকানিক্যাল ওয়ার্ল্ড গড়ে উঠেছে। অর্থাৎ আজকের এই বিশ্ব ব্যবস্থাপনা মেকানিক্যাল। তো এবং আধুনিক এই বিশ্ব মূলত এই চিন্তার উপরেই দাঁড়িয়ে আছে, যেখানে ধর্মের কোনো মূল্য নাই, যেখানে ভ্যালিউজের কোনো মূল্য নাই, যেখানে শুধুমাত্র শক্তি এবং ক্ষমতার মূল্য এবং তার দাপটি হচ্ছে আজকের আধুনিক বিশ্বের অন্যতম একটি বৈশিষ্ট্য। তো এটা নিয়ে অনেক ডিটেইলস আলোচনা করা প্রয়োজন, তো আমি সেখানে যাচ্ছি না। যদি ইসলামী দর্শনের ব্যাপারে আসি, ইসলামী দর্শন কোথায় এবং কিভাবে শুরু হয়েছে, এরপর হচ্ছে ইসলামী দর্শন বলতে আদৌ আসলে কোনো কিছু সম্ভব কিনা, এই প্রশ্নটা আমাদের সামনে বারবার বা সবসময় আসে বা আমরা এটার মুখোমুখি হয়ে থাকি। তো আমরা যদি জ্ঞানের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে ইসলামী দর্শন নামক যে পরিভাষা, এই পরিভাষাটি মূলত আধুনিক সময়ে উদ্ভাবিত হয়েছে। যদি আমরা এর ঐতিহাসিক যে প্রেক্ষাপট সেটার দিকে তাকাই তাহলে দেখতে পাই যে ইসলামী সভ্যতার যেই জ্ঞানগত ধারা, এই ধারার মধ্যে 900 খ্রিস্টাব্দ থেকে 88 খ্রিস্টাব্দ পর্যন্ত জ্ঞানের মৌলিক মানুষকে বোঝানো হয়ে থাকে এই ইসলামী দর্শন দ্বারা। এখানে ইসলাম শব্দটা দিন অর্থে না, ধর্ম অর্থে না, ইসলাম শব্দটা এখানে টাইম পিরিয়ড অর্থে ব্যবহার করা হয়ে থাকে। কেননা যেমন আমরা যদি বিশ্ব সভ্যতার দিকে তাকাই তাহলে দেখতে পাই যে এক এক সময় এক এক সভ্যতা এই বিশ্বের বিভিন্ন অঞ্চলকে, বিভিন্ন স্থানকে শাসন করেছে এবং নিয়ন্ত্রণ করেছে। যেমন গ্রিকরা একটা দীর্ঘ সময় পর্যন্ত সভ্যতার নেতৃত্ব দিয়েছে। তো তাদের নেতৃত্বের সময় যেই সভ্যতা গড়ে উঠেছিল এবং যেই টাইম পিরিয়ড পর্যন্ত সেই সভ্যতা জারি ছিল, সেই টাইমটাকে আমরা গ্রিক সিভিলাইজেশন বলি। এবং সেই সময় উৎপাদিত যে জ্ঞান, সেই জ্ঞানকে আমরা গ্রিক ফিলোসফি বলে আখ্যায়িত করে থাকি।
তো গ্রিক ফিলোসফি বা গ্রিক সিভিলাইজেশনের পতনের পর শুরু হয় হেলেনিস্টিক যুগের। তো হেলেনিস্টিক যুগের পতনের পর শুরু হয় ইসলামী সভ্যতার যুগ। বিশেষ করে 7ম শতাব্দী কাল থেকে মুসলমানগণ সভ্য দুনিয়ার অর্থাৎ মামুর দুনিয়া যেটাকে বলা হয়, তৎকালীন সময় সভ্য দুনিয়া বলতে যেটাকে বোঝাতো, এই সভ্য দুনিয়ার নিয়ন্ত্রণ মুসলমানদের হাতে চলে আসে এবং জ্ঞানগত ধারা তৈরি করে মুসলমানরা। যেমন এর মধ্যে যেমন শরীরের সাথে সম্পৃক্ত ফিজিক্যাল নলেজ যেমন রিলেটেড, একই সাথে 2য় শতাব্দীতে অর্থাৎ হিজরি 2য় শতাব্দীতে, খ্রিস্টাব্দ 8দশ শতাব্দীতে বাইতুল হিকমা প্রতিষ্ঠার মাধ্যমে অন্যান্য অঞ্চলের জ্ঞানগত চিন্তা ও অভিজ্ঞতাকে হিকমা নাম দিয়ে আরবি ভাষায় অনুবাদ করা শুরু হয়। এই অনুবাদ আকলি জ্ঞানের ক্ষেত্রে নতুন একটি মাত্রা যুক্ত করে। আকলি জ্ঞান এখানে কি? আকলি জ্ঞান হচ্ছে আকল কর্তৃক তৈরিকৃত যেই জ্ঞান, এটা হচ্ছে আকলি জ্ঞান। এখানে একটা নতুন মাত্রা যুক্ত হয় এবং এই সময় থেকে অর্থাৎ 8ম শতাব্দী থেকে নিয়ে 8দশ শতাব্দীকাল পর্যন্ত অর্থাৎ 1000 বছর পর্যন্ত উৎপাদিত যেই জ্ঞান, আকলি জ্ঞান, এটাকে আমরা ইসলামী দর্শন নামে অভিহিত করে থাকি। যেমন গ্রিক দর্শন বলতে আমরা কি বুঝি? গ্রিক দর্শন বলতে আমরা গ্রিক সভ্যতার সময়কালে যে উৎপাদিত জ্ঞান বা চিন্তামূলক কাজ, এটাকে আমরা বুঝে থাকি। ইন্ডিয়ান ফিলোসফি বলতে আমরা ইন্ডিয়ান সিভিলাইজেশন যখন প্রভাবশালী ছিল সেই সময় উৎপাদিত যে জ্ঞান, যে চিন্তা ছিল, আমরা সেটাকেই বুঝে থাকি। অনুরূপভাবে ইসলামী সভ্যতায় উৎপাদিত আকলি জ্ঞান এবং চিন্তাগত যেই ভাণ্ডার, এটাকে আমরা ইসলামী দর্শন বলে থাকি। তো একটু আগে যেটা বললাম যে ইসলামী দর্শনের মধ্যে যে ইসলাম শব্দটা, এটা দিন অর্থে নয়, এটা এসেছে সভ্যতা অর্থে। তবে এই ইসলামী ফিলোসফিকে বা ইসলামী দর্শনকে অনেকে অনেক নামে নামকরণ করার চেষ্টা করেছেন। যেমন কেউ এটাকে অ্যারাবিক দর্শন বলেছেন, কেউ এটাকে মুসলিম দর্শন বলেছেন, কিন্তু সামগ্রিকভাবে এটা ইসলামিক ফিলোসফি বা ইসলামী দর্শন নামে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছে। তবে এখানে দিন ইসলাম, ইসলামী সভ্যতার যেহেতু মূল উপাদান, এই মূল উপাদান হওয়ার কারণে এবং এই দিন কর্তৃক বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত সভ্যতার মধ্যে অন্যান্য দিনে বিশ্বাসীরাও এই জ্ঞান ও চিন্তাগত উৎপাদন অংশগ্রহণ করার কারণে ইসলামী সভ্যতায় তৈরিকৃত জ্ঞান ভাণ্ডারকে বোঝানোর জন্য মূলত এই পরিভাষাকে ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে হয়তো আপনারা বলবেন যে অন্য ধর্মের যারা, তারাও কি আবার ইসলামী দর্শন বা এই কর্মকাণ্ডে যুক্ত ছিল কেন? হ্যাঁ, অবশ্যই ছিল। যেমন ইবনে সিনার দার্সে অনেক অগ্নিপূজক আসতো, অনেক খ্রিস্টান আসতো, অনেক ইহুদি আসতো, এবং ইবনে সিনার যে ধারা, এই ধারার অনেক বড় বড় দার্শনিক তারা হচ্ছে ইহুদি। এটা এইভাবে একটু উদাহরণ দিলে আপনাদের সামনে ক্লিয়ার হতে পারে। যেমন বর্তমানে যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন, এই ওয়েস্টার্ন সিভিলাইজেশনে ওয়েস্টার্ন ফিলোসফিতে অবদান রাখা অনেক মুসলমান আমরা দেখি না, দেখতে পাই। কারণ কি? কারণ এখানে প্রভাবশালী যেই সভ্যতা বা প্রভাবশালী যেই ধারা, এটা কি করে? এটা সকল কিছুকে নিয়ন্ত্রণ করে থাকে। এই জন্য এখানে সে যেই ধর্মের হোক না কেন, যেই গোষ্ঠী বা যেই গোত্রের হোক না কেন, তাকে সেই ধারার যে মেথড, সেটাকে মেনে চলে তাকে জ্ঞান উৎপাদন করতে হয়। তো সেই সময় যেহেতু ইসলামী ফিলোসফি বা ইসলামী সভ্যতাই ছিল পৃথিবীর ভাগ্যনিয়ত্তা, এজন্য যারাই জ্ঞানগত কর্মকাণ্ড এবং জ্ঞানের সাথে যুক্ত হতে চেয়েছে তাদের সবাইকেই ইসলামী দর্শন বা এর আলোকে তাকে জ্ঞান তৈরি করতে হয়েছে। তো একটু আগে যেটা বললাম যে এই ইসলামী দর্শন, এই শব্দটা আধুনিক সময়ে এসে উৎপাদিত একটি পরিভাষা। যেমন আজ থেকে 500 বা 600 বছর আগেও গেলে আমরা এই পরিভাষাটা পাই না, কোথাও এটা নাই। ফালাসাফাতুল ইসলামিয়া বা ইসলামিক ফিলোসফি, এটা আমরা দেখতে পাই না। শুধুমাত্র আপনারা শাহরাস্তানির নাম কেউ শুনছেন নাকি? শাহরাস্তানি বিখ্যাত মাযহাবের ইতিহাস, ধর্মের ইতিহাসের প্রণেতা, তার একটা বই আছে আল মিলাল ওয়ান নিহাল। তো শাহরাস্তানি তার এই মিলাল ওয়ান নিহালে সর্বপ্রথম ফালাসিফাতুল ইসলাম নামে একটি পরিভাষা ব্যবহার করেন। এর অর্থ হচ্ছে ইসলামের দার্শনিকগণ। তিনিও ইসলামী সভ্যতার সময়কালে তৈরি হওয়া দার্শনিকদেরকে বুঝিয়েছেন। যেমন ফালাসিফাতুল ইউনান, এর অর্থ হচ্ছে গ্রিক দার্শনিকগণ, গ্রিক সভ্যতার সময়ে জ্ঞান ও চিন্তা উৎপাদনে অংশগ্রহণকারী দার্শনিকগণ।
এরপর হচ্ছে কি, আপনারা এখানে যারা দর্শনে পড়েন তারা জানেন যে দর্শন বলতে আসলে কি বোঝায়, দর্শনের সংজ্ঞা কি। দর্শনের প্রথম মূল কথা হচ্ছে সে কোনো প্রকার অথরিটিকে গ্রহণ করে না, সে দিনকে গ্রহণ করে না, অর্থাৎ ধরা বাঁধা যত যা কিছু আছে সকল ধরনের বন্ধনকে সে আগে কি করে, রিফিউট করে। তার কথা হচ্ছে আমি স্বাধীনভাবে চিন্তা করব। তো এটা যেহেতু দর্শনের মূল কথা, বা দর্শন বলতে এটাই বোঝায় যে কি, কোনো ধরনের অথরিটি কিংবা দিনের অধীন না থেকে সমগ্র সৃষ্টি জগৎকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা। এটা কি করতে পারে, এটা একজন মুসলমানও করতে পারে, এটা একজন হিন্দুও করতে পারে, এটা একজন খ্রিস্টানও করতে পারে, আবার একজন মুসলমানও এই কাজ করতে পারে। তো জ্ঞান যেহেতু এক সভ্যতা থেকে আরেক সভ্যতায়, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, এবং এক সভ্যতা যদি বা একটি মানব গোষ্ঠী যদি জ্ঞান এবং চিন্তা তৈরি করতে ব্যর্থ হয়, তাহলে কি জ্ঞান এবং চিন্তা থেমে থাকে? মোটেও থেমে থাকে না। সে এক জায়গায় মূল্য না পেলে অন্য জায়গায় চলে যায়। তো সেইভাবেই মুসলমানগণ হেলেনিস্টিকদের পরে, অর্থাৎ 8ম শতাব্দীতে এসে জ্ঞান এবং চিন্তার যে নেতৃত্ব, এটা মুসলমানদের হাতে চলে আসে। এটা এইভাবে উদাহরণ দিতে পারি যে জ্ঞানের মৃত্যুবরণ হয়। এই পরিভাষা আপনারা শুনছেন নাকি? জ্ঞানের মৃত্যুবরণ। জ্ঞান কিভাবে মারা যায়? জ্ঞানও মারা যায়। জ্ঞান কখন মারা যায়? ওই জ্ঞান যখন তার যুগ জিজ্ঞাসার জবাব দিতে ব্যর্থ হয়, জ্ঞান যখন মানুষের মৌলিক যেই চাহিদা, এই চাহিদাকে পূরণ করতে ব্যর্থ হয়, সেই জ্ঞান তখন মৃত্যুবরণ করে। যেমন গ্রিক সিভিলাইজেশনের পরে হেলেনিস্টিক যেই যুগ, এটা কিন্তু খুব বেশি জীবন্ত এবং প্রাণবন্ত ছিল না, অর্থাৎ সেখানে কি জ্ঞানের মৃত্যুবরণ হয়। একইভাবে মুসলমানরা এই জ্ঞানের ঝান্ডা নেওয়ার পর 1000 বছর ধরে এই জ্ঞানকে ডেভেলপ করে, এবং 8ম শতাব্দীতে এসে মুসলমানদের জ্ঞানও মৃত্যুবরণ করে। যেমন এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ইবনে সিনা। তাকে অ্যারিস্টটলিয়ান ফিলোসফির বা সেই ধারার একজন হিসেবে গণ্য করা হয়, কিন্তু তিনি কি অ্যারিস্টটলের সকল কিছুকে কপি করেছেন? মোটেও না। যেমন অ্যারিস্টটলের যে ফিজিক্স, এই ফিজিক্সের স্রষ্টার ধারণা কেমন? স্রষ্টার ধারণা হচ্ছে এমন স্রষ্টা যার নিজের কি কোনো অনুভূতি নাই, সে নড়ে, কিন্তু সে যে নড়ে এটাও সে জানে না। কিন্তু ইবনে সিনার ফিজিক্সে কি এরকম? ইবনে সিনা তাওহীদে বিশ্বাসী একজন মুসলমান। সেখানে ইসলামের তাওহীদের যে ধারণা, সেটাকেই সেখানে তিনি সেট করে ফিজিক্সকে নতুনভাবে বিন্যস্ত করেছেন বা দাঁড় করিয়েছেন। একইভাবে অ্যারিস্টটলের যে মেটাফিজিক্স, সেই মেটাফিজিক্সকেও তিনি সম্পূর্ণভাবে পরিবর্তন করেছেন। তো এই ইবনে সিনার যে ফিজিক্স, ইবনে সিনার যে মেটাফিজিক্স, এটা কতদিন পর্যন্ত প্রযোজ্য ছিল? এটা প্রায় নিউটনের ফিলোসফি প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা রচনার আগ পর্যন্ত সমগ্র পৃথিবীতে ইবনে সিনার ফিজিক্সকে পড়ানো হতো, ইবনে সিনার মেটাফিজিক্সকে পড়ানো হতো। কিন্তু যখন নিউটন চলে আসে, তখন কি হয়ে যায়? তখন ইবনে সিনার ফিজিক্স এটা মারা যায়। মারা যায় এই অর্থে, যেহেতু তার ফিজিক্স দ্বারা আর তখন জ্ঞান তৈরি করা সম্ভব হচ্ছিল না। ইবনে সিনার ফিজিক্স দ্বারা তখন আর ফিজিক্স করা যাচ্ছিল না। এই জন্য কি মানুষ নিউটনের যে ফিলোসফি অফ প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, সেটার আলোকেই নতুন করে ফিজিক্সকে একটি ক্ষেত্র হিসেবে, জ্ঞানের একটা ডিসিপ্লিন হিসেবে দাঁড় করায়। আবার এটা ভাইবেন না যে তাহলে কি নিউটন সম্পূর্ণভাবে এটাকে উদ্ভাবন করছে? মোটেও না। যেমন একটা হাদিস আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে তার নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো। পরবর্তীতে কান্টে সেটা পরিবর্তন করে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা নাফসাহু, যে নিজেকে চিনতে পারলো সে তার নিজেকেই চিনতে পারলো। তো যদি নিউটনের ফিলোসফি অফ প্রিন্সিপিয়া ম্যাথমেটিকার দিকে আপনারা দেখেন, সেখানে প্রথম অধ্যায় হচ্ছে এটা নিয়ে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, অর্থাৎ যে তার নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো। এমনকি ফিলোসফি অফ প্রিন্সিপিয়া ম্যাথমেটিকার প্রায় 60% বেশি সাইদ শরীফ জুরজানির শারহুল মাওয়াকিফের অনুবাদ। এটা হয়তো আমরা জানি না, কিন্তু এটাকে সে কী করছে? এটাকে সে ডেভেলপ করছে। এর মধ্যে সে ক্যালকুলাসকে জড়িত করছে, ম্যাথমেটিক্যাল ফর্মকে জড়িত করছে।
এগুলাকে দিয়ে সে ফিজিক্সকে সম্পূর্ণ নতুন একটা ডিসিপ্লিন হিসেবে দাঁড় করিয়ে এমনভাবে নিয়ে আসে, এরপর আর কেউ কোনো দিন ইবনে সিনার ফিজিক্স পড়ার প্রয়োজন অনুভব করে নাই। যেমনভাবে ইবনে সিনা ফিজিক্সকে দাঁড় করানোর পর কেউ আর কোনো দিন এরিস্টটলের ফিজিক্সকে খুঁজেও দেখে নাই, বা এরিস্টটলের মেটাফিজিক্সকে আর পড়ার অনুভব করে নাই। তো একটা জ্ঞানের এইভাবে মৃত্যুবরণ হয় আসলে, যে ওই জ্ঞান যদি তার যুগের চিন্তাকে, তার যুগ জিজ্ঞাসাকে এবং জ্ঞানকে নতুন করে নবায়ন করার ক্ষেত্রে ব্যর্থ হয়, তাহলে সেই জ্ঞানও মৃত্যুবরণ করে। তো একইভাবে এখন হয়তো বলবেন, একটু আগে আমি যেহেতু বললাম যে ইসলামী ফিলোসফি, এটা ফিলোসফি যেহেতু কোনো ধরনের অথরিটি, কোনো ধরনের দিন এর অধীনে নয়, এজন্য এটা সবাই করতে পারে। তাহলে এই ইসলামী দর্শনের সাথে কুরআন এবং সুন্নতের সম্পর্ক কি? এটা একটা মৌলিক প্রশ্ন। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে কোনো সভ্যতা কি দিন ছাড়া দাঁড়াতে পারে? যেমন মডার্ন যে ইউরোপ, এটাকে আমরা যতই দিনহীন বলি না কেন, আমি মনে করি মডার্ন ইউরোপ যে কোনো মুসলমান দেশের চাইতে অনেক বেশি দিনদার, যদিও সে দিনকে ওইভাবে নিয়ে আসে না। যেমন মডার্ন যে ইউরোপ, এর ধর্ম কি জোডো খ্রিস্টিয়ান, এটার উপর ভিত্তি করে আজকে মডার্ন ইউরোপ দাঁড়িয়ে আছে বা ওয়েস্টার্ন সিভিলাইজেশন দাঁড়িয়ে আছে। এর আগের গ্রিক সিভিলাইজেশনের দিন ছিল না? ছিল। রোমান সভ্যতার দিন ছিল না? ছিল। ইন্ডিয়ান সিভিলাইজেশনের দিন ছিল না? ছিল। অর্থাৎ প্রত্যেকটা সভ্যতার মূলে দিন রয়েছে। হয়তো আপনারা বলবেন যে ইউরোপ তো তাহলে আমাদেরকে তাহলে তো সেকুলারিজম বা এই বিষয়গুলো কিভাবে নিয়ে আসে? এখানে যেমন একটা উদাহরণ দেই, বাংলাদেশে যে ডান আর যে বাংলাদেশের বাম, এটা ইউরোপে গিয়ে সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের বামরা হচ্ছে ইউরোপের ডানপন্থী, আর বাংলাদেশের ডানপন্থীরা হচ্ছে ইউরোপের বামপন্থী, যদি ইয়ের হিসেবে দেখেন, মৌলিক পরিভাষার বা চিন্তার আলোকে চিন্তা করেন। যেমন শুধুমাত্র জার্মানিতে, যেমন আমাদের বাংলাদেশি ইমাম আর ধর্মীয় ব্যক্তি যাদেরকে সরকার বেতন দেয় সংখ্যা কত? 20,000 হবে? জি, আচ্ছা। কিন্তু জার্মানিতে সরকার কর্তৃক বেতনপ্রাপ্ত খ্রিস্টান মিশনারি এই ধরনের কাজ করবে গির্জার সাথে রিলেটেড 12 লক্ষ। এমনকি যেখানেই যান না কেন, সবার উপরে যেই বিষয়টা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে তাদের ক্যাথিড্রালের, যেটাকে আমরা মসজিদের ভাষায় মিনার বলি, সেই মিনার। যেমন ভিয়েনাতে যদি যান, ভিয়েনার ক্যাথিড্রাল আপনি যেখান থেকে দেখেন না কেন সবচাইতে সুউচ্চ ভবন হচ্ছে ভিয়েনার ক্যাথিড্রাল। এমনকি ভিয়েনা শহরের এটা লিখিত রুলস, কোনো ভবন বা বিল্ডিং এর যে উচ্চতা এটাকে অতিক্রম করতে পারবে না। একইভাবে যদি কলন শহরে যান, সেখানেও ক্যাথিড্রাল একই অবস্থা। বনে যান, সেখানে একই অবস্থা। অর্থাৎ ইউরোপের যে কোনো শহরে যান, ক্যাথিড্রালকে আপনি দেখতেই পাবেন। কেন? ধর্মহীন না ছিল? কই তাহলে ধর্মহীন কিভাবে? কিন্তু ঢাকা শহরে কোথাও থেকে দাঁড়ালে, কোনো অ্যাঙ্গেলে দাঁড়ালে একটা মিনার দেখা যায়, কোনো স্মৃতিচিহ্ন আছে, যেটা ইসলামী সভ্যতা না কি সভ্যতা আল্লাহ জানে। যেহেতু প্রত্যেকটা সভ্যতার ক্ষেত্রে অনুঘটকের ভূমিকা পালন করে হচ্ছে ধর্ম, এবং এই যে মৌলিক উপাদান বা এই ধর্ম বা এই ভ্যালিউসগুলা যেহেতু দার্শনিক এবং চিন্তাগত কাজকে প্রভাবিত করে থাকে, আর ইসলাম হচ্ছে এমন একটি সভ্যতা যা ইসলামকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই সভ্যতার প্রতিষ্ঠাতা হচ্ছেন স্বয়ং পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা প্রতিষ্ঠিত হয়েছে কুরআন ও সুন্নতকে কেন্দ্র করে। ফলশ্রুতিতে এই সভ্যতার মধ্যে তৈরি হওয়া সকল কিছুরই কুরআন এবং সুন্নতের সাথে যে কোনোভাবেই হোক সম্পর্ক আছে। আর এই সভ্যতার যেহেতু বড় বড় যারা চিন্তাবিদ, তারা সবাই কি 90% হচ্ছে মুসলমান। যেমন কিন্দি থেকে শুরু করে, ফারাবি থেকে শুরু করে, এরপরে হচ্ছে কাদি আব্দুল দাব্বাস থেকে শুরু করে ইবনে সিনা, এরপরে হচ্ছে আল বিরুনি, ইমাম গাজ্জালি, ফখরুদ্দিন রাজি, তাফতাজানি, এরপরে হচ্ছে ইস্পাহানি, সাদরুশরিয়া, দাউদ আল কাইসির, আদুদ্দিন ইজি, কুতুবুদ্দিন রাজি, জামালউদ্দিন ইসনাবি, ইবনে মুবারক শাহ, আকমালউদ্দিন বারবাতি, সাদুদ্দিন তাফতাজানি, বদরুদ্দিন জারকাশি, ইবনে রজব, শাহিদ শরীফ জুরজানি, বদরুদ্দিন সিমাবি, ফিরোজাবাদী, এরকম শত শত নাম, যারা কি করছে এই সভ্যতার জ্ঞানগত এবং চিন্তাগত ভিত্তিকে দাঁড় করিয়েছে। এবং এরা সবাই কি ছিলেন? এরা সবাই ছিলেন কি? এরা সবাই ছিলেন মুসলমান। তো এই অর্থে ইসলামের সাথে অবশ্যই এই দর্শনের কি আছে? বড় একটা
সম্পর্ক আছে। তবে দার্শনিক অবস্থার মধ্যে অবস্থান করার অন্যতম শর্ত হচ্ছে এই ধারার মৌলিক বিষয়সমূহ ভিত্তি করে গবেষণাকৃত যে জ্ঞান, এটা উৎপাদন করার জন্য তাকে মুসলমান হওয়ার শর্ত নয়। সে অমুসলিম হয়ে কি করতে পারে? এই ডিসিপ্লিনে কাজ করতে পারে, এই ডিসিপ্লিনকে সে ডেভেলপ করতে পারে। তো কোরআন এবং সুন্নতকেই যে মূল ভিত্তি হিসেবে ধরে এই ডিসিপ্লিনের মধ্যে কাজ করতে হবে এমন কোনো শর্ত নাই। এই জন্য এই কারণে ইসলামী দর্শন দিন ইসলামের দর্শন নয়। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে ভালোভাবে, অন্তত এই সেমিনার থেকে এটা মাথায় রাখেন। ইসলামী দর্শন মানে এটা কি নয়? এটা দিন ইসলামের দর্শন নয়। এটা কি? এটা হচ্ছে দিন ইসলাম কর্তৃক গঠিত সভ্য জগতে উৎপাদিত দর্শনের ভাণ্ডার। এটাকে এইভাবে সারাংশ করা যায়। কারণ কি? কারণ হচ্ছে যখন বলবো যে ইসলামী দর্শন হচ্ছে দিন ইসলামের দর্শন, তখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে, যেহেতু অনেক ধারা আছে যে এরা কী করতে চায়, দর্শন যেহেতু নিজেই দিনকে স্বীকার করে না, তাহলে এটা আবার কেমনে একটা দিনের দর্শন হতে পারে? এই জন্য এটা কি? ইসলামী দর্শন দিন ইসলামের দর্শন নয়। এটা হচ্ছে কি? দিন ইসলাম কর্তৃক গঠিত সভ্য জগতে উৎপাদিত দর্শনের ভাণ্ডার। আমরা ইসলামী দর্শনকে এইভাবে নামকরণ করতে পারি। তো এই ইসলামী দর্শনের ক্ষেত্রে যেই সকল ব্যক্তিগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বা তারা কিভাবে কাজ করেছেন, যদি এই দিকে আমরা একটু তাকাই, বর্তমান সময়ে যেমন ফিলোসফি, এখানে তো ফিলোসফি যে ডিপার্টমেন্ট হিসেবেই আসছে, আর এখানে হয়তো কয়েকটা কোর্স অফার করা হয় ইসলামী দর্শনের উপরে। যেমন স্যার এখানে কি ফিলোসফি ডিপার্টমেন্টে ম্যাথমেটিক্স পড়ানো হয়? লজিক পড়ানো হয়। আচ্ছা, ফিজিক্স পড়ানো হয়? আচ্ছা। তো এখন কথা হচ্ছে যে বর্তমানে দর্শনকে যেভাবে দর্শন হিসেবে নামকরণ করে, দর্শন আসলে কখনোই এত সংকীর্ণ অর্থে ছিল না। দর্শন অনেক বিস্তৃত ছিল। তো বর্তমানে যে দর্শন আমরা কোনটাকে বলি, কোনো কিছুর মূল বিষয়কে নিয়ে বা কোনো একটা বিষয়ের তাত্ত্বিক বিষয়কে নিয়ে চিন্তা করাকে আমরা দর্শন বলে আখ্যায়িত করে থাকি। যেমন এই জন্য কী বলে থাকি? সমাজের দর্শন, রাষ্ট্রের দর্শন, হিউম্যান ফিলোসফি, এই ধরনের বিষয় আমরা শুনতে পাই। ক্লাসিক সময়ে যদি চিন্তা করি, ক্লাসিক সময়ে জ্ঞানের সকল শাখাই ফিলোসফির অংশ ছিল। যেমন আমরা যদি সবচেয়ে পরিচিত আগের গ্রিক ফিলোসফারদের কথা বাদ দিলাম, যদি ফারাবির কথাই ধরি, তার একটা বই আছে মাদিনাতুল ফাদিলা। এই মাদিনাতুল ফাদিলার প্রথমটা শুরুই হয়েছে ফিজিক্স দিয়ে। ওখানে ফিজিক্স, মেটাফিজিক্স থেকে শুরু করে মান্তিক থেকে শুরু করে জ্ঞানের এমন কোনো শাখা নাই, এবং মিউজিকও আছে, সকল কিছুকে সেখানে তিনি ফাংশন করিয়েছেন। অর্থাৎ এত বিস্তৃত ছিল এই ফিলোসফি বা দর্শন নিয়ে যে কর্মকাণ্ডগুলো। তো একইভাবে ইসলামী সভ্যতায় যে জ্ঞানের শাখা, এটা মৌলিক দুইটি শাখায় বিভক্ত। একটি হচ্ছে সরাসরি শরীয়তের সাথে সম্পর্কিত জ্ঞান, যেটাকে আমাদের ধারায় শরঈ জ্ঞান বলে আখ্যায়িত করা হয়ে থাকে, যেমন তাফসির, ফিক, কালাম, তাসাউফ, এই ধরনের যে ডিসিপ্লিনগুলো আছে, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে শরীয়তের সাথে সরাসরি সম্পর্কিত জ্ঞান। এগুলাকে কোরআন এবং সুন্নতের বাহিরে গিয়ে তৈরি করা বা পাঠ করা সম্ভব না। আর অপর একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে ইলমুল আলাত। ইলমুল আলাত কি? এই যে তাফসির, ফিক, কালাম, এই জ্ঞানগুলোকে বোঝানোর জন্য উপাদান, যেমন ভাষা, আরবি ভাষা। আরবি ভাষা কি ইটসেলফ কোনো নলেজ? না। আরবি ভাষা, আরবি ব্যাকরণ, গ্রামার, এটা কি? এটা তাফসির, কালাম, হাদিস, এটাকে বোঝার জন্য, রিড করার জন্য উপাদানমূলক একটা জ্ঞান, ইনস্ট্রুমেন্টাল একটা নলেজ। এই জ্ঞানসমূহ আবার কি? এই জ্ঞানসমূহ এই ইসলামী শরীয়তকে কেন্দ্র করে তৈরি হয়েছে। আর দ্বিতীয় যে গ্রুপটা, সেটা হচ্ছে দার্শনিক জ্ঞান। তো এখানে একটা বলে রাখি, ফারাবির একটা বই আছে ইহসাউল উলুম, কেউ পড়ছেন নাকি বা কেউ দেখছেন নাকি? ইহসাউল উলুম, ক্লাসিফিকেশন অফ নলেজ। সেখানে তিনি প্রায় 260টা জ্ঞানের শাখার কথা বলেছেন। যেমন ফিলোসফিতে যারা পড়েন, আমি মনে করি এটা মাস্ট রিড। এটা না পড়লে আসলে জ্ঞানের সামগ্রিক কনসেপ্টটি আমাদের মাথায় আসবে না, জ্ঞানের আসলে কেমন হতে পারে। এটা যদিও আরবিতে একটু কঠিন বই, সহজভাবে একটা বই আছে ক্লাসিফিকেশন অফ নলেজ ইন ইসলাম,
মোহাম্মদ বাকারের, ওসমান বাকারের, জি, ওখানে গেলে ইবনে সিনা, গাজালি আর ফারাবির তিনজনের ক্লাসিফিকেশন নলেজ নিয়ে তিনি সেখানে আলোচনা করেছেন। এখানে সংক্ষিপ্তভাবে কিছু পাবেন, কিন্তু আমি অনুরোধ করব যারা সত্যিকার অর্থেই ফিলোসফি নিয়ে গভীর জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য ইহসাউল উলুমটা পড়তেই হবে। এটা কিছু কিছু বিষয় আছে না, যেমন আপনারা সাপ খেলতেন নাকি কেউ, যদি আপনাদের জেনজিদের যুগে ছিল না, ওই যে আগে নোকিয়া মোবাইল ছিল না 1100, ওখানে একটা সাপ খেলা ছিল, তাই না? সাপ খেলা কেমন, যদি উপরের স্তরে যাইতে হয় আগে ওই পর্যন্ত, এরপরে কি উপরের স্তরে যাওয়া যাবে। তো ইহসাউল উলুম হচ্ছে এমন, দার্শনিক জ্ঞানের জন্য নিজের মস্তিষ্ককে তৈরি করতে হলে এই বইটা পড়তে হবে, না হলে আসলে নিজের চিন্তা চেতনাকে ওই জায়গায় নিয়ে যাওয়া সম্ভব না। সবসময় এটা নিচে অবস্থান করতে হবে। এজন্য আমি সেই বইটাকে পড়ার জন্য বিনীতভাবে অনুরোধ করব। তো এই যে দার্শনিক জ্ঞান, এটা আমাদের অভিজ্ঞতা ও নিরীক্ষণের মাধ্যমে বুঝতে পারি এমন সকল উপাদানকে নিয়ে গবেষণা করে থাকে, এবং এই গবেষণার নির্দিষ্ট একটি পন্থা বা মেথড রয়েছে। আর এই মেথড শুরু হয় এরিস্টটল থেকে, এরপর ইতিহাসের বিভিন্ন বাঁককে অতিক্রম করে একটি অবস্থানে এসে পৌঁছায়। এর মধ্যে ফিজিক্স, জুলজি, বোটানি, মেটেরোলজি, মিনারোলজি, নিউরোলজি, এরপর কাউনুল ফাসাদ। কাউনুল ফাসাদ হচ্ছে, এটা কীভাবে অনুবাদ করব, সৃষ্টি এবং ধ্বংস হিসেবে বলা হয়। কাউনুল ফাসাদ হচ্ছে ইবনে সিনার মৌলিক ফিলোসফি এবং তার মৌলিক একটা গ্রন্থ আল কাউনুল ফাসাদ। সেখানে তিনি ফিজিক্স এবং মেটাফিজিক্স নিয়ে আলোচনা করেছেন। এরপর হচ্ছে অ্যাস্ট্রোনমি, ম্যাথমেটিক্স, অ্যারিথমেটিক। এই যে এইগুলা জ্ঞান, এগুলার পাশাপাশি অর্থাৎ জিহিনি ও ফিজিক্যাল জগতে বিদ্যমান রয়েছে এমন সকল জ্ঞান নিয়েই গবেষণা করে। জিহিনি জ্ঞান কি? জিহিনি জ্ঞান হচ্ছে যেমন আখলাক। জিহিন মানে মানসিক একটা জ্ঞান না, মানুষ কর্তৃক উদ্ভাবিত একটা জ্ঞান না, এটা কি আছে পৃথিবীতে? মানে আর আখলাক কীভাবে তৈরি হয়, যেমন হাসান ভাইয়ের সাথে আমার সম্পর্কের ক্ষেত্রে কি, এখান থেকে তৈরি হওয়া একটা জ্ঞান, এটা তো ফিজিক্যাল কোনো নলেজ না। একইভাবে মোহাব্বত, এটাও কি? এটাও জিহিনি একটা জ্ঞান। তো এই ধরনের জ্ঞান অর্থাৎ জিহিনি, অর্থাৎ মানুষ কর্তৃক উদ্ভাবিত এবং ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে সম্পৃক্ত সকল জ্ঞানকে নিয়ে কি করে ফিলোসফি কাজ করে থাকে। জিহিনি জ্ঞানকে নিয়ে কোন শাখা কাজ করে? জিহিনি জ্ঞানকে নিয়ে কাজ করে হচ্ছে ম্যাথমেটিক্স। যেমন ম্যাথমেটিক্স কি ফিজিক্যাল ওয়ার্ল্ডে আছে? যেমন মনে করেন ত্রিভুজ আছে নাকি পৃথিবীতে কোথাও? দেখান তো আশেপাশে। কিন্তু এটা আমরা মাথায় আর্ট করে এখানে যেখানেই সেট করবো সেখানেই ত্রিভুজ পাবো না, সেখানেই পাবো। তো ম্যাথমেটিক্স হচ্ছে জিহিনি একটা জ্ঞান, অ্যারিথমেটিক সংখ্যা। তো এখানে এই যে বিষয়টা অর্থাৎ জিহিনি ও ফিজিক্যাল এই জগতে বিদ্যমান আছে এমন সকল জ্ঞান নিয়েই কি ফিলোসফি গবেষণা করে থাকে। ফলশ্রুতিতে এই দার্শনিক ধারার আলোচ্য বিষয় সমস্যাসমূহ আসলে কি, মূলত আজকে যা ছিল অতীতেও কি তাই ছিল। আজকের ফিজিক্সে যে আলোচ্য বিষয়, যে প্রবলেমগুলো, এগুলো অতীতেও ছিল, হয়তো এখন কি হয়েছে, মেথড চেঞ্জ হয়েছে। যেমন ইবনে সিনা ফিজিক্সের বই কিসের উপর? মান্তিকের উপর ভিত্তি করে দাঁড় করিয়েছেন। বর্তমানের ফিজিক্সের মূল কি? ম্যাথমেটিক্স। কিন্তু আলোচ্য বিষয় যেমন গতি, সরণ, ত্বরণ, এগুলো কি চেঞ্জ হয়েছে? হয় নাই। আগে যা ছিল এখনও তাই আছে, যদিও এখন ফিজিক্সকে অনেক সংকীর্ণ করা হয়েছে, সেটা আলাদা একটি বিষয়। তবে এখানে এই ধারাকে যে বিষয়টি অন্য ধারা থেকে আলাদা করেছে, সেখানে একটা মৌলিক বিষয় আছে, সেটা হচ্ছে কি, যেমন মনে করেন নফস থিওরি। এই যে ভিন্নতাটা, এটা শুধুমাত্র নফস থিওরির ক্ষেত্রে, এপিস্টেমোলজিতে, মেটাফিজিক্সে, আখলাকের ক্ষেত্রে এবং রাজনীতিতেও ভিন্নতা আমরা দেখতে পাই। তো এই ক্ষেত্রে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ স্বতন্ত্র একটি অন্টোলজিক্যাল চিন্তা গড়ে ওঠে, অর্থাৎ মুসলমানগণ অন্টোলজির উপর একটি স্বতন্ত্র চিন্তাকে দাঁড় করিয়ে থাকেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে, যেমন একটু আগে বললাম, এরিস্টটল দুনিয়াকে কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। একটা হচ্ছে চাঁদের উপরের জগৎ, আর একটা হচ্ছে চাঁদের নিচের জগৎ। কারণ কি? কারণ ওই সময়ের অ্যাস্ট্রোনমি এই পর্যন্তই ছিল, কিন্তু পরবর্তীতে এটা ডেভেলপ করে গ্রহে উপগ্রহে বিভক্ত করা হয়। এরপর যেহেতু এরিস্টটলরা পেগান ছিল, কিন্তু ইবনে সিনা, আল ফারাবি বা মুসলিম দার্শনিকরা সবাই মুসলমান ছিল, সেই অর্থে তাদের যে এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব, এটা কি এক হবে? মোটো এক হবে না। এটা অবশ্যই তাওহীদের উপর ভিত্তি করে এক হবে। তো এই ক্ষেত্রে এপিস্টেমোলজির উপর একটা বই আছে, এপিস্টেমোলজিক্যাল ইন্টিগ্রেশন নামে একটা বই আছে, এটাও আপনারা
ওখানে তুলনামূলকভাবে আছে ওয়েস্টের এবং মুসলমানদের যে এপিস্টোমোলজিক্যাল বেইস এর মধ্যে যে ডিফারেন্সগুলো আছে এগুলোও সেখানে তুলনামূলকভাবে আছে, আপনারা সেখান থেকে পড়তে পারেন। তো মুসলমানগণ সম্পূর্ণ স্বতন্ত্র একটা অন্টোলজিক্যাল এবং এপিস্টোমোলজিক্যাল বেইস দাঁড় করান, যেটা ওই সময়ের গ্রিক সিভিলাইজেশনের সাথে মিল ছিল না, ইন্ডিয়ান সিভিলাইজেশনের সাথে মিল ছিল না, হেলেনিস্টিকদের সাথে মিল ছিল না, অর্থাৎ সম্পূর্ণ স্বতন্ত্র একটা ডিসিপ্লিন তারা দাঁড় করাইতে সক্ষম হন। তো এখন এই আধুনিক যুগে এসে আসলে দর্শনের কোনো সম্ভাবনা আছে কিনা, বা এটাকে পুনর্গঠন করা পসিবল কিনা, বা এটাকে পুনরুজ্জীবিত করা সম্ভব কিনা, এই প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। তো একটু আগে যেটা বললাম যে ওয়েস্ট আরেকটা কাজ করে এক্ষেত্রে এসে, সেটা হচ্ছে জ্ঞানকে মেটাফিজিক্স থেকে আলাদা করে জ্ঞানের ধারা তৈরি করা হয়। যেমন পৃথিবীর এখন কোথাও মেটাফিজিক্সকে পড়ানো হয় না, বা পড়ানো হলেও মেটাফিজিক্সকে যেই অর্থে যেইভাবে দেখা দরকার সেইভাবে দেখা হয় না। কেন? কারণ হচ্ছে যে মেটাফিজিক্সকে তারা আর জ্ঞান হিসেবেই ধরে না। কারণ ওয়েস্টের মতে জ্ঞান কি? এক্সপেরিমেন্ট, অবজারভেশন এবং ফলসিফ্যালিবিটি যেটাকে বলা হয়, অর্থাৎ পরীক্ষা, পর্যবেক্ষণ এবং যাচাইযোগ্যতা। এইগুলাকে কোনো একটা জ্ঞান হওয়ার জন্য মৌলিক বিষয় হিসেবে ধরার কারণে মেটাফিজিক্সকে তারা জ্ঞান হিসেবেই আর ধরে না। বিশেষ করে আমরা যদি ব্রিটিশ একাডেমিয়াকে দেখি, ব্রিটিশ একাডেমি হচ্ছে অ্যাংলো স্যাক্সন ওয়ার্ল্ড যেটাকে বলা হয়, সেখানে মেটাফিজিক্সকে সবার আগে বাদ দেওয়া হয়েছে। যদিও আইডিয়ালিস্টরা, ইমানুয়েল কান্টরা বা তারা এক্ষেত্রে একটু কাজ করলো বা এটা থাকলো, যদিও প্রয়োগ নাই, কিন্তু ব্রিটিশ একাডেমি এটাকে সর্বপ্রথম মানে জ্ঞান থেকে আলাদা করা হচ্ছে ব্রিটিশ একাডেমি মেটাফিজিক্সকে। তো আমরা যেহেতু এই ব্রিটিশদের কর্তৃক শোষিত, ব্রিটিশদের কর্তৃক নিয়ন্ত্রিত এবং আমাদের শিক্ষা ব্যবস্থা পুরাটাই অ্যাংলো স্যাক্সন ওয়ার্ল্ড কর্তৃক নির্ধারিত, এই জন্য এখানে মেটাফিজিক্সের কোনো স্থান নেই। অন্য জার্মান দর্শনে একটু থাকলেও আমাদের এখানে মোটেও নাই। তো এটা ব্রিটিশ একাডেমির অন্যতম একটা বৈশিষ্ট্য। তো এটা বিজ্ঞান নয়, এই বাহানা দিয়ে মেটাফিজিক্সকে জ্ঞান হিসেবে আর আখ্যায়িত করা হয় না। যেমন মনে করেন সাইকোলজি একটা গুরুত্বপূর্ণ জ্ঞান, তাই না, মানুষকে বোঝার জন্য। তো সাইকোলজিকে কি রুহ ছাড়া সাইকোলজি করা সম্ভব? তো রুহ কি? রুহ হচ্ছে মেটাফিজিক্যাল একটা এন্টিটি। তো এই মেটাফিজিক্যাল একটা এন্টিটি বা রুহকে সেই দৃষ্টিকোণ থেকে বোঝা ছাড়া কি কখনোই সাইকোলজি হওয়া সম্ভব? কখনোই সম্ভব। যার কারণে আমরা কি দেখতে পাই, ফ্রয়েডের মনস্তত্ত্ব আজগুবি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটা কি যতটুকু না জ্ঞান এর সাথে আরও সমস্যা তৈরি করেছে। ফ্রয়েডের মনস্তত্ত্বের সাথে যদি ইবনে সিনার ইলমুন নাফস অথবা মুসলমানদের তৈরি করা যে সাইকোলজি বা যে জ্ঞান ইলমুন নাফস হিসেবে আখ্যায়িত করা, কোনো মিল নাই। এমনকি একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই রুহের সাথে সম্পৃক্ত ইলমুন নাফস অর্থাৎ সাইকোলজির সাথে সম্পৃক্ত, মনস্তত্ত্বের সাথে সম্পৃক্ত জ্ঞানের ক্ষেত্রে মুসলমানরা যা করেছে, বিশেষ করে তাসাউফি ধারা, ওয়েস্ট যদি আরও 5000 বছর চেষ্টা করে এর ধারে কাছে পৌঁছাতে পারবে না। এটা আগেই বলে রাখলাম আর কি। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এই বিষয়টা, অর্থাৎ এখনও ইসলামী দর্শন অনেক ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের দাবিদার। যেমন যদি আমরা লিঙ্গুইস্টিক্সের ক্ষেত্রে আসি, লিঙ্গুইস্টিক কবে শুরু হয়? জিল্টের মাধ্যমে 1700 শতাব্দী। এর আগে লিঙ্গুইস্টিক বলতে কোনো জ্ঞানই ছিল না। লিঙ্গুইস্টিক্সের ক্ষেত্রেও মুসলমানরা নাহু সরফের মধ্য দিয়ে, বিশেষ করে সিবে ওয়াইহির আল বায়ানের মধ্য দিয়ে, আল কিতাবের মধ্য দিয়ে যেই একটা অবস্থানে পৌঁছাইছে, আরও কত শত বছর যে লাগবে ওয়েস্টকে জীবনেও পৌঁছতে পারবেন। কারণ কি? এর জন্য কোরআন দরকার। যেহেতু কোরআন তাদের কাছে আর আসবে না, এই জন্য তাদের পক্ষেও লিঙ্গুইস্টিক্সে মুসলমানদেরকে বিট করা তো দূরে থাক, ধারে কাছে কোনো দিন যাইতে পারবে না। তো এরকম কিছু শ্রেষ্ঠত্বের জায়গা আছে, এটা জাস্ট এমনিতেই আপনাদেরকে অবগত করার জন্য বললাম। তো এই যে এই বিষয়টা, অর্থাৎ যেহেতু তারা মেটাফিজিক্সকে বাদ দিছে এবং ইসলামী দর্শনের বিশাল একটা পার্ট, যেমন ফিজিক্স ছাড়া কি, মেটাফিজিক্স ছাড়া কি ফিজিক্স হতে পারে? যেমন ইমাম গাজালির একটা বই আছে কিমিয়ায়ে সাআদাত, কে নাম শুনছেন? তো কিমিয়ায়ে সাআদাতে সিমিয়া এবং কিমিয়া
এর মধ্যকার যে সম্পৃক্ততা, অর্থাৎ যেমন এই গাছ, এটা কি শুধু গাছ? মোটেও না। এটা কি? এটা আল্লাহর একটা আয়াত বা নিদর্শন হিসেবে এই যে সম্পৃক্ত করার বিষয়টা, এটা কি মেয়ে সাআদাতের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যেমন আল্লামা ইকবালের রিকনস্ট্রাকশন অফ দ্য রিলিজিয়াস থট ইন ইসলাম, এখানে একটা লাইন আছে যে মানবতার মুক্তির জন্য 3টা কাজ করা দরকার। একটা হচ্ছে এই বিশ্বজগতের আধ্যাত্মিক ব্যাখ্যা। বিশ্বজগতের আধ্যাত্মিক ব্যাখ্যা মানে কি? হ্যাঁ, বিশ্বজগতের আধ্যাত্মিক ব্যাখ্যা হচ্ছে মেটাফিজিক্সের আলোকে। এমনকি এর ব্যাখ্যার একটা গুরুত্বপূর্ণ বই আছে, সেটা হচ্ছে ইবনে সিনার আল ইশারাত ওয়া তামবিহাত, এবং ইবনে সিনার দর্শনের মূল বই এটা, আল ইশারাত ওয়া তামবিহাত। যেমন সেখানে তিনি ইশারাত বলতেছেন। ইশারাত কি? এই যে যত আয়াত আছে পৃথিবীতে, যত নিদর্শন আছে, সকল কিছুকে তিনি ইশারাত বলে আখ্যায়িত করেছেন। তো এই জন্য আজকের যেই মহাবিশ্ব, এটা এই মেটাফিজিক্যাল দৃষ্টিকোণ থেকে বা ফিজিক্স মেটাফিজিক্স থেকে দূরে সরে যাওয়ার কারণে, কিমিয়া সিমিয়া থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকের এই ম্যাটারিয়ালিস্টিক ওয়ার্ল্ডে জ্ঞান কি হয়ে দাঁড়িয়েছে? জ্ঞান হয়ে দাঁড়িয়েছে মানুষের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার একটা হাতিয়ার। তো এই জন্য জ্ঞানকে যদি তার মূল কক্ষপথে ফিরিয়ে নিতে হয়, তাহলে তাকে পুনরায় তার এই মেটাফিজিক্সের সাথে তাকে সম্পৃক্ত করতে হবে, তাকে সংযুক্ত করতে হবে। তো এখন এই যে প্রশ্ন প্রযোজ্যতার যে বিষয়টা, এখানে যদি আসি, প্রথমে এটাকে আমি 2 ভাগে বিভক্ত করব যে আসলে এটা দরকার কিনা ইসলামী দর্শনের। আপনাদের কাছে কি মনে হয়, দরকার আছে কি? অবশ্যই দরকার, এবং এই জন্য দরকার, একটু আগে যেটা বললাম, 4টা মৌলিক জ্ঞান। একটা হচ্ছে কি, মুসলিম চিন্তাধারার ক্ষেত্রে 4টা মৌলিক যে ধারা, ফিকা, কালাম, তাসাউফ এবং ফিলোসফি। এই 4টি ধারা কি করেছে? এই 4টি ধারা মানব ইতিহাসের বিগত 1000 বছরের ভাগ্যনিয়ত্তা। এই 4টি জ্ঞানকে বাদ দিয়ে মানব ইতিহাসের বিগত 1000 বছরকে বোঝা অসম্ভব ব্যাপার। তো আমরা যদি হিউম্যান সিভিলাইজেশনের যে ধারাবাহিকতা, এটাকেও ধরে রাখতে চাই, তাহলেও কি এটার প্রয়োজন? কারণ এটা না হলে আমরা 1000 বছরকেই বুঝতে পারবো না, জীবনের সাথে আমরা কোনো সম্পর্কই তৈরি করতে পারবো না। তো এই জন্য আমরা যদি গত 1400 বছরকেও বুঝতে চাই, আমাদেরকে এর সাথে অবশ্যই সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে এবং ইসলামী ফিলোসফিকে সামগ্রিকভাবে পড়তে হবে। শুধু তাই না, যদি কালামকেও বুঝতে চাই, ইসলামী ফিলোসফি লাগবে। যেমন ইমাম গাজ্জালির পর গড়ে ওঠা যে কালাম, বিশেষ করে ফখরুদ্দিন রাজির মধ্য দিয়ে, এটা কালাম এবং ফিলোসফিকে একত্রিত করে ফেলে। অর্থাৎ ফখরুদ্দিন রাজির পর থেকে, ফখরুদ্দিন রাজির মৃত্যু হচ্ছে 1204 খ্রিস্টাব্দ, এরপর থেকে পরবর্তী 800 বছরও ইসলামী ফিলোসফি ছাড়া মুসলমানদের তৈরি করা যে জ্ঞান ভাণ্ডার, এটাকে বোঝা সম্ভব না। এটাকে বুঝতে হলেও ইসলামী ফিলোসফি লাগবে। যদি তাফসির পড়তে চান, তাও ফিলোসফি লাগবে। যদি হাদিস পড়তে চান, তাও ফিলোসফি লাগবে। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে জ্ঞানটা সেইভাবেই রূপ লাভ করে এবং একটা উৎকর্ষতার চরম শিখরে গিয়ে পৌঁছে। তো এই জন্য আমাদেরকে এই ইসলামী দর্শনকে খুব ভালোভাবে বিবেচনায় নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যেভাবে হোক না কেন আমরা মুসলমান, তাই না? স্বীকার করি আর না করি, অনেকে যদি স্বীকার করতে চায় না, আমরা মুসলমান। আমাদের সভ্যতা, সংস্কৃতি, এই সংস্কৃতির উপর গড়ে উঠেছে। যেমন আমাদের ভাষা বাংলা, আমি কি চাইলে এখানে অন্য ভাষায়, এখানে যদি আমি জার্মান ভাষায় বক্তৃতা দিই, আপনারা কেউ বুঝবেন, বাধ্য হয়ে কি আমাকে এখানে বাংলায় কথা বলতে হচ্ছে। তো আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তো যদি আমরা এই মেমোরিকে বা এই হাফেজাকে ধরে রাখতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের ইসলামী দর্শনকে চিনতে হবে, ইসলামী দর্শনকে জানতে হবে। না হলে আমি আমার নিজেকেই চিনতে পারবো না। এই ব্রিটিশ একাডেমিয়ার অধীনে কান্টকে পড়ব, হেগেলকে পড়ব, হিউমকে পড়ব, মার্কসকে পড়ব, ফ্রয়েডকে পড়ব, দিন শেষে আমার হাতে কিছুই থাকবে না। যেমন স্যার, এটা কত সালে প্রতিষ্ঠিত দর্শন বিভাগ? 1984 সালে। আজ থেকে কত বছর হয়ে গেছে? 41 বছরে একটা দার্শনিক বের হয়েছে। কারণ কি? কারণ যেটা নিজা আছে সে থাকতে নকলটা কীভাবে তৈরি হয়। তো এই জন্য
আমাদের এই জ্ঞান কি ধার করা জ্ঞান। ফ্রয়েডের মনস্তত্ত্ব আমার কোনো কিছুর সাথেই যায় না। ইমানুয়েল কান্টের চিন্তা আমার সাথে কোনোভাবেই যায় না। ডেভিড হিউমের চিন্তা আমার সাথে কোনোভাবেই যায় না। মানডেভিলের চিন্তা আমার সাথে কোনোভাবেই যায় না। এগুলা কি? এগুলো হচ্ছে শোষণের মাধ্যমে আমার মস্তিষ্ককে তাদের মতো করে তৈরি করার জন্য তৈরিকৃত একটা জ্ঞান। আমি যদি আমার নিজের বিকাশ চাই, আমার জাতিসত্তার বিকাশ চাই, আমার নিজের দেশকে, আমার সমাজকে জ্ঞানের সোর্স এবং সাবজেক্ট বানাইতে হবে। যেমন অনেকেই বলে যে অর্থনীতির যে এই অবস্থা, এটা কি করা যায়? আমি বলি যে অর্থনীতির ক্ষেত্রে যদি অর্থনীতির যে জনক অ্যাডাম স্মিথকে যদি নিয়ে আসে, তাও সে বাংলাদেশের অর্থনীতির সমস্যার সমাধান করতে পারবে না। যেমন অক্সফোর্ডের কথা বলা হয়, অক্সফোর্ডকে নিজেও যদি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায় বসা দিই, অক্সফোর্ড নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। কারণ এখানে একটা মেথড আছে। সে তার নিজের সমাজকে জ্ঞানের সোর্স এবং সাবজেক্ট বানিয়েছে। যেমন ম্যাক্স ওয়েবের একটা বই আছে, কি? প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম। এই বইয়ের মূল কথা হচ্ছে, তুমি যদি উন্নতি এবং ডেভেলপমেন্ট চাও, তোমাকে কি হতে হবে? প্রোটেস্ট্যান্ট হতে হবে, এবং তোমার ধারা হতে হবে কি? ক্যাপিটালিজম। এখন আমি কি প্রোটেস্ট্যান্ট হতে পারবো? আমি কি ক্যাপিটালিস্ট হতে পারবো? তাহলে আমার উন্নতি অগ্রগতি সম্ভব না। এমন এটা যে সম্ভব, চাই না কি প্রোটেস্ট্যান্ট, চাই না কি বৌদ্ধ ধর্মের অধিকারী। ওখানে কি ক্যাপিটালিজম ফুল ফাংশনাল না, সেখানে কি সেমি ক্যাপিটালিজম। তারা কি উন্নতি করতেছে না? এন্ড অফ দ্য হিস্ট্রি বইয়ের লেখকের কথা হচ্ছে যে মানব সভ্যতা তার উন্নতির চরম শিখায় এসে উপনীত হয়েছে। সে দুইটি বিষয়ের মাধ্যমে কেবলমাত্র এটাতে ধরে রাখতে পারবে, তার অগ্রযাত্রাকে ধারাবাহিক রাখতে পারবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে লিবারেলিজম এবং লিবারেল ডেমোক্রেসি এবং লিবারেল ক্যাপিটালিজম। এখন এটা যে আমাদের দেশে ফাংশনাল না, এটা তো আমরা বারবার দেখতেছি। এটা আমেরিকার সমাজের জন্য। তো এই জন্য আমরা যদি আমাদের উন্নতি চাই, বিশ্ব সভ্যতায় অবদান রাখার মতো আমাদের একাডেমিয়া তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে আমাদের সভ্যতার জ্ঞানকে পড়তে হবে। সেই সভ্যতার জ্ঞানকে বোঝার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, এবং সেটাকে কিভাবে নবায়ন করে পুনর্জাগরণ ঘটানো যায়। যদি আমরা এই কাজ করতে পারি, তখন আমাদের জ্ঞানও আমাদের হবে, আমরা বিশ্ব সভ্যতায় অবদান রাখতে পারবো, এবং আমরা বিশ্ব মঞ্চে উন্নত এবং শক্তিশালী একটি জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবো। অন্যথায় অন্য কোনোভাবেই সম্ভব না। এই যে আমাদের দাসত্ব, এটা আমরা কেন আজকে দাসে পরিণত হয়েছি? কারণ হচ্ছে আগে সর্বপ্রথম এই শোষণ এবং সাম্রাজ্যবাদের মধ্য দিয়ে আমাদের মাথাকে ফাঁকা করা হয়েছে। আমাদের ইতিহাস থেকে, আমাদের ঐতিহ্য থেকে, আমাদের জ্ঞান থেকে আমাদেরকে আগে বিচ্ছিন্ন করা হয়েছে। যেমন হেগেলের ফিলোসফি অফ হিস্ট্রি বইয়ের একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে ইতিহাসবিহীন জাতি। এটার মূল কথা হচ্ছে, একটা জাতি ইতিহাসে ততটুকুই জায়গা পাবে যতটুকু তার বর্তমানে অবস্থান আছে। যদি তার বর্তমানে কোনো অবস্থান না থাকে, তাহলে সে কি ইতিহাসেও নাই। যেহেতু বাঙালি জাতির বাংলাদেশের কি বর্তমান বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে কোনো ভূমিকা আছে? মনে করেন কালকে যদি এরকম হয়, আল্লাহ না করুক, বাংলাদেশের সব মানুষ মরে গেছে, পৃথিবীর কোনো ক্ষতি হবে? একটা রপ্তানি আমদানি বন্ধ হবে? কিছুই হবে না, তাই না? মনে হয় আরও বাড়বেও এতগুলো মানুষ মরে গেলে। কারণ কি? কারণ আমাদের অস্তিত্বটাই আজকে কি অর্থহীন একটা অস্তিত্ব। পৃথিবীতে এত কিছু ঘটে, আমাদের কাউরে কোনোদিন ডাকতে দেখেন? যেমন কাতার, ছোট্ট একটা দেশ, যতগুলাই বড় বড় ঘটনা ঘটে আন্তর্জাতিক রাজনীতিতে, কাতারের একটা অবস্থান আছে না? কিন্তু আমাদের নাই কেন? কারণ হচ্ছে কি, আমরা জ্ঞান এবং চিন্তাগতভাবে এতটাই দুর্বল, পাশাপাশি আমরা আমাদের যেই মিরাস, আমাদের যেই জ্ঞান, যেমন আমি একটু আগে অনেকগুলো নাম বলছিলাম, এই নামগুলোকে, একটা নামকে আপনারা চিনেন, কিন্তু ডেভিড হিউমকে সবাই চিনেন না, কার্ল মার্কসকে সবাই চিনেন না, এরপরে হচ্ছে কান্টকে সবাই চিনেন না, হেগেলকে চিনেন না, হাইডেগারকে চিনেন না, ফ্রেডরিক নিশেকে চিনেন না, সবাইকে চিনেন। কিন্তু ছাত্র শরিয়া বলতে কি মনে হয় আপনাদের? এটা আবার হুজুরকুর থেকে আসলো, তাই না? তো এখন এটা মুসলমান হওয়ার শর্ত না। আমি মনে করি বাঙালি জাতির এবং বাংলাদেশের উন্নতির জন্য হলেও আমাদেরকে ইসলামী দর্শন বা আমাদের সভ্যতার যে জ্ঞান, এটাকে পাঠ করতে হবে, এবং আমাদের জিহিনকে ফাঁকা করে দেওয়ার কারণে, বা আমাদের জিহিন ফাঁকা হয়ে যাওয়ার কারণে আমরা খুব দ্রুত শোষণের উপাদানে পরিণত হয়ে যাই।
আমাদেরকে যেভাবে সম্ভব সেভাবে যেদিক ইচ্ছা সেভাবে আমাদেরকে দাবিত করা সম্ভব হয়। যদি আমাদের মস্তিষ্ক ঠিক থাকে, যদি আমাদের জ্ঞানগত এবং চিন্তাগত অবস্থান ঠিক থাকে, তাহলে কি কোনো ক্রমেই কেউ আমাদেরকে এত সহজে ম্যানিপুলেট করতে পারবে না, আমাদেরকে যেভাবে ইচ্ছা সেদিকে ধাবিত করতে পারবে না। তো সংক্ষেপে বলতে গেলে এরকমই, যেহেতু বিশাল একটা টপিক, তো ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা এটাকে আরও ডেভেলপ করবেন, এই আলোচনাকে আরও জারি রাখবেন, চর্চাকে জারি রাখবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।